লেবাননে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। লেবানন থেকে ওয়াসিম আকরাম জানান, ২১ ফেব্রুয়ারি সকাল ৭টা ১ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন রাষ্ট্রদূত সহ উপস্থিত দূতাবাসে কর্মকর্তাবৃন্দ ও প্রবাসীরা। পরে রাষ্ট্রদূতের নেতৃত্বে অস্থায়ী নির্মিত দূতাবাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পরে বিভিন্ন সমিতি সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সামাজিক সংগঠন বিবাড়িয়া, তিতাস প্রবাসী সংগঠন, আমরা প্রবাসী বাংলাদেশী সংগঠন, কাজী নজরুল ইসলাম অ্যাসোসিয়েশন, মিডিয়ার প্রতিনিধিবৃন্দ সহ প্রবাসীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানান। দ্বিতীয় পর্বে ২৬ ফেব্রুয়ারি ২০১৭ রোজ রবিবার বিকাল ৪ ঘটিকায় দূতাবাস হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে দূতাবাসের প্রথম সচিব সায়েম আহমেদের পরিচালনায় শুরুতে কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপতির বাণী, প্রধানমন্ত্রীর বাণী, পররাষ্ট্রমন্ত্রীর বাণী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। সভাপতি রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার তার বক্তব্যে ২১-এর আন্দোলনের ইতিহাস উল্লেখ করে বলেন, ২১-এর আন্দোলন হলেও প্রকৃত আন্দোলন হল পাকিস্তানি হানাদার বাহিনীর শাসন, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সম্মিলিত বাঙালির প্রতিবাদ। সভা শেষে প্রবাসী শিল্পীদের নিয়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।